সরস্বতী পুজো, সুতরাং দুটো একসাথেই পড়েছে 23শে জানুয়ারিতে। তো আজকে আমরা যে অনুষ্ঠানটি শুরু করব 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে আমরা অনুষ্ঠান করছি এবং মাতৃ দেবী শ্রী সরস্বতী মায়ের আরাধনা এই দুটোর বিষয়ের ওপরেই আমরা আজকে অনুষ্ঠানটি করব এবং অনুষ্ঠান শুরু করতে চলেছি আজকে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে। আজকে নেতাজির প্রতি প্রদীপ জ্বালিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু করবে। আমি বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি এবং দুর্গাপূজা কমিটির সভাপতিকে এখানে আসার জন্য অনুরোধ করব। তাকে সহযোগিতা করবে বন্দনা বৌদি এবং পিয়ালি চক্রবর্তী। একটু আসো। আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি প্রদীপ জ্বালিয়ে। আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান। ধন্যবাদ। আজকের যে অনুষ্ঠানটি আমরা শুরু করছি, সত্যি কথা বলতে কি এই অনুষ্ঠানটি আমরা সেরকমভাবে কোনো প্রিপারেশন নেইনি। জাস্ট গত শনিবার একটা সন্ধ্যাবেলায় একটা অনুষ্ঠান করতেই পারি, তো কমিটি এগ্রি করেছে এবং সেই জন্য আমরা সেরকমভাবে পুজোতে যেরকমভাবে আমরা সবার কাছে পৌঁছতে পারি, এইবার আমরা ঠিক সেরকমভাবে পৌঁছতে পারিনি। কারণ হচ্ছে খুব সময়টা খুবই কম ছিল। তার মধ্যেও আমরা চেষ্টা করেছি বা করছি যে আজকের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি, অথচ মনে মনে হচ্ছে যে হ্যাঁ আমরা গান করি বা একটা রিসাইটেশন করি বা কোনো কিছু করি, তা আপনারা আসতে পারেন এবং আমাদের সাথে সহযোগিতা করতে পারেন। কিছু কিছু অজানা কথা থেকেই যায়, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি বা হয়তো জানি না। ঠিক 100 বছর আগে মায়ের আজকের দিনে মানে জাস্ট সরস্বতী পূজার কয়েকদিন আগে সুপারকে বলেছিলেন যে আমরা জেলের মধ্যেই সরস্বতী পুজো করব। কিন্তু জেল সুপার যেহেতু ইংরেজ ছিলেন এই সময় প্রতিজ্ঞা করেছিলেন যে না, আমরা জেলের মধ্যেই সরস্বতী পুজো করব। এবং সেই জন্য যত বন্দী ছিলেন সমস্ত কয়েদিদের নিয়ে, লোকেদের নিয়ে 1926 সালে সরস্বতী পুজো করেছিলেন ধুমধাম করে। এটা একটা নেতাজির একটা বিশেষ অবদান ছিল ওই জেলের, মানে যে জন্য করছি সেটাই আমরা সেই মূল পর্বে আমরা চলে আসি। আমি মিতুদাকে বলবো এখানে আসার জন্য, দু কথা বলার জন্য নেতাজি সম্পর্কে। কারণ আমরা সবাই আনপ্রিপেয়ার, কেউ আমরা সেরকমভাবে প্রিপারেশান নেইনি। তো দেবী বন্দনা দিয়েই শুরু করব। আমি সুদেশটা বসার জন্য অনুরোধ করছি। আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করছি দেবী বন্দনা দিয়ে। পরিবেশন করছেন সকলের প্রিয় সুদেশনা সেন বৌদি। একটা জোরে হাততালি দিয়ে মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে
বিরাজ হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুরিত জাগে দিবানিশি দিশি দিশি মধুরিত জাগে দিবানিশি পিকু কুহরিত দিশি দিশি মানুষ মধু পরিমলে মানুষ মধুপ পদতলে মুরছে পড়েছে পরিমলে এসো দেবী এসো আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে ঠিকা মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে দেবী বন্দনা দিয়ে শুরু করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। একটা জোরে হাততালি হোক রিধানের জন্য, এদের জন্য একটা জোরে হাততালি হোক। আমি রিধানকে বলবো এখানে আসার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরে একটা আবৃত্তি করে শোনাবে আমাদের ছোট্ট শিল্পী রিধান দে। নমস্কার, শুভ সন্ধ্যা। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আপনাদের সামনে আমাদের দেশের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্পর্কে কিছু কথা বলবো। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ভারত যখন ব্রিটিশ দ্বারা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঠিক সেই সময় আমাদের দেশে এক বীর ও সাহসী সন্তান জন্মগ্রহণ করেন। তিনি হলেন আমাদের খুব প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী, সাহসী এবং দেশপ্রেমী ছিলেন। নেতাজি ভারতের স্বাধীনতার জন্য নিজের সব কিছু ত্যাগ করেছিলেন। নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং দেশের জন্য সবচেয়ে বড় অবদান রেখেছিলেন। তার সবচেয়ে বিখ্যাত স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি আমাদের শিখিয়ে গেছেন যে আদর্শ মেনে চলি তাহলে আমরা ভালো নাগরিক হতে পারব। এই কথার মধ্যে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ। খুব সুন্দর একটা বক্তব্য রাখলো আমাদের ছোট্ট রিধান দে। আমরা অ্যাকচুয়ালি
আমি নন্দিনীকে ডেকে নিচ্ছি। নন্দিনী একটা গান গাইবে, আশা করি সে গানটি আপনাদের সবার ভালো লাগবে। একটা নন্দিনীর জন্য একটা জোরে হাততালি হোক।
ধন্যবাদ নন্দিনী। অ্যাকচুয়ালি আমাদের এই বিশেষ দিনে বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদের মঞ্চে আমরা যে অনুষ্ঠানগুলো আমরা করি সারা বছরে, সেই অনুষ্ঠানের মধ্যে আমরা দেশাত্মবোধক যে গানগুলো আছে সেগুলো করার সুযোগ পাই না। তাই আজকে যখন আমরা এই সুযোগটি পেয়েছি, তাই আমরা আর হাতছাড়া করিনি। তাই আজকের এই দিনটাকে আমরা বেছে নিয়েছি যে সত্যি আমাদের বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদের মঞ্চে পরিবেশন করবেন। এখানে করবে কি? থ্যাংক ইউ। তো রাজি হয়েছে, অনেক অসুস্থতার মধ্যেও ও এসেছে আপনাদের সামনে আজকে একটা গান পরিবেশন করার জন্য। একটা জোরে করতালি ওর জন্য। থ্যাংক ইউ।
আশা করি আপনাদের আজকের এই সন্ধ্যাটা ভালো লাগছে। ভালো লাগছে কি না? তার জন্য অনুরোধ করব, একটা মহুয়া বৌদির জন্য জোরে হাততালি হোক। ভালো লাগবে, একটা জোরে হাততালি হোক ওনার জন্য। নমস্কার। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো উনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। তার সঙ্গে আজকে সরস্বতী পুজো। তা আমরা জানি সরস্বতী পুজো, সরস্বতী ঠাকুর এটা ছোটদের পুজো, ছোটদের ঠাকুর। তাই সেই ছোটদের কথা মনে রেখে আজ আমার এই ছোট্ট নিবেদন, প্রার্থনা, কবি অনির্বাণ বসু। আগে আমার নাতি একটা লাইন বলবে। ঠাকুর পিঠে দাও, পুজো দাও, গান দাও। সরস্বতী বিদ্যা দেবী, মাগো তোমার কাছে আমার কিন্তু অনেক কথা বলার মতন আছে। সেসব কথা শুনবে তুমি? বলছি তবে শোনো। পড়ায় আমার ভালোই মাথা, সন্দেহ নেই কোনো। এবছর পরীক্ষাতে মাত্র 2 নম্বরের একটা অঙ্ক ছেড়েছি, তাই বকবে অমন করে? মায়ের সে কি চেঁচামেচি শুনতে যদি তুমি। কেবল বলে আমার নাকি বেড়েছে দুষ্টুমি। দুষ্টুমিটা করব কখন? আমার কত কাজ, ঠিক কিরকম ব্যস্ত থাকি বলছি, করো আন্দাজ। যেমন ধরো, 7 সকালে মা ডেকে দেন বকে। ঘুম কি অত সহজে যায়? লেগেই থাকে চোখে। তারপর সেই বিচ্ছিরি দুধ, বিচ্ছিরি বিস্কুট হুড়মুড়িয়ে তৈরি হয়ে স্কুলে দাও ছুট। ফিরে এসেও স্বস্তি নেই, ব্যস্ত সারাক্ষণ। আঁকার টিচার, গানের টিচার, নানান টিউশন। তোমায় কি আর বলবো মাগো, সবই তোমার জানা। এই করো না, ওই করো না, হাজার নিষেধ মানা। একটা কথা খুব গোপনে তোমায় বলে রাখি, পরের জন্মে মাগো আমায় বানিয়ে দিও পাখি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মহাবতীকে। আমরা একটা আমরা
ধন্যবাদ। মহুয়া নাককে আমি দেখে নেব একটা দেশাত্মবোধক গান পরিবেশন করার জন্য। রঙিন একটু আসুন। আশা করি আজকের আমাদের এই সন্ধ্যায় আপনারা উপভোগ করছেন। এরপরে আমাদের নৈশভোজ আছে, মানে ডিনার আছে। আপনারা কেউ যাবেন না, সবাই ডিনার করেই যাবেন। আমি আজকে একটা সরস্বতী ঠাকুরের উপরে একটা প্রেয়ার সং গাইবো, আর আশা করি যে আপনাদের ভালো লাগবে। शारदे माँ अज्ञानता से हमें
একটা মৃত্যুদার জন্য একটা জোরে হাততালি হোক। আর এই গানটি নেতাজির খুব প্রিয় ছিল। আমার মনে হলো নেতাজির জন্মদিন আজকে হচ্ছে এবং এই গানটা হবে না, সেটা ঠিক মানায় না। সো লেটস সি, দেখা যাক হয় কিনা। এরপরে তপন দত্ত। फिदा जानो तन साथियों
বসেই গাইবেন। যারা জানেন তারা আমার সাথে সাথে তাল দেবেন, যারা জানেন না তারাও চেষ্টা করবেন। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি তোমার, তোমার উপমা তুমি তোমার। তোমার রূপে নাই দোষে, সহন গগন তমসা সহসা আসে যদি নেমে আকাশে গো। হাতে হাতে নিবিয়ে সাথে আমরা আনিব নতুন। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, খুঁজাও দীনতা হিরুয়া বেশ। আধার রজনী হয় কি জননী, আধার রজনী হয় কি জননী। আমরা বাঁচিব মহাদেশ, রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষে মহান দেশ। নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের দেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য হয়েছি ধন্য গো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। জানি না কতটা দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে একটা জোরে হাত দেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এই বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদের এই ধরনের গানটা আজকে দিনে এটা সুযোগ আছে। কারণ এটা আমরা দুর্গাপূজার মঞ্চে এই ধরনের গানগুলো আমরা করতে পারি না, বা পয়লা বৈশাখ বা Pop Melody Karaoke. আনন্দ করছি। এটা তো একটা আনন্দের গান, দেশাত্মবোধক গান। সবাই আনন্দ করুক, উপভোগ করুক। আশা করি
ভালো লাগবে আপনাদের। সবাই রেডি? সবাই রেডি? স্টার্ট করি। বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে ভরা সাথী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,
कराओ प्लीज। আশা করি আপনাদের এই গানটি ভালো লেগেছে। জয় হিন্দ। আপনারা একটু ধৈর্য ধরে বসলে অল্প করে খেয়ে নেবো তার আমাদের এই অনুষ্ঠানে मेरा रंग दे मेरा रंग दे बसंती चोला माए रंग दे मेरा रंग दे बसंती चोला माए रंग दे मेरा रंग दे बसंती चोला रंग दे रंग दे रंग दे बसंती चोला माए रंग दे मेरा रंग दे बसंती चोला माए रंग दे मेरा रंग दे बसंती चोला माए रंग दे मेरा रंग दे बसंती चोला रंग दे रंग दे रंग दे बसंती चोला माए रंग दे निकले हैं वीर जियाले यू अपना सीना ताने हंस हंस के जान लुटाने आजाद लाने तेरे लाल चले हैं माए अब तेरी लाज बचाने घर की कैसे जीते हैं इस दुनिया को बदलाने तेरे लाल चले हैं माए अब तेरी लाज बचाने आजादी का शोला बन के खून रगों में मेरा रंग दे बसंती चोला माए रंग दे मेरा रंग दे बसंती चोला माए रंग दे मेरा रंग दे बसंती चोला रंग दे रंग दे रंग दे बसंती चोला माए रंग दे निकली है बारात सजा है इनकलाब का डोला मेरा रंग दे बसंती चोला माए रंग दे मेरा रंग दे बसंती चोला रंग दे रंग दे रंग दे बसंती चोला माए रंग दे थैंक यू কাকলি দত্ত।
প্রায় অন্তিম লগ্নে চলে এসেছি। আর কেউ কিছু করবে? ন্যাশনাল অ্যান্থেম দিয়ে আমরা আজকে এটা শেষ করছি। সকলকে অনুরোধ করছি আমাদের যে গ্রুপটা আছে, দুর্গাপুজো গ্রুপ বা অন্যান্য গ্রুপগুলো আছে, তাতে শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। যেহেতু এটা এই বছরের প্রথম আমরা ইন্ট্রোডিউস করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি আগামী বছরে ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। वंदे যদি ভালো লেগে থাকে একটা জনতারি বন্ধুরা সাংস্কৃতিক পরিচালনার জন্য যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে আমরা বন্ধুরা সাংস্কৃতিক পরিচালনার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের আজকে নৈশভোজ আছে বা ডিনার আছে, আপনারা ওখানে সবাই চলে যান। আপনারা আমাদের যে গ্রুপ